আপনারা বলেন তো এই কোরআনের কোন অংশ অমান্য করা যায়? জি জি, কোন অংশ অমান্য করা যাবে? কোরআন মানলে ইমানদার না না মানলে ইমানদার? হ্যাঁ, জোরে কয় না, মানলে ইমানদার না না মানলে ইমানদার? তাহলে এই কোরআন শুধু কি নামাজের কথাই আছে, সমাজের কথা নাই? কথা বলে না কেন? ব্যবসা বাণিজ্যের কথা বোধ হয় নাই, ব্যাংক বিমার কথা মনে হয় নাই, দেশ চালানোর কথা নাই, দুনিয়ার কথা নাই, আখিরাতের কথা নাই, কবরের কথা নাই, নাই কোনটা? সবই তো আছে। তাহলে এখন দেখা যায় যে আমরা আল্লাহর অনেক আইন আমরা মানি না। এটা বাদ দিছি কি কই, এটা সোশ্যাল ফাংশন, এটা আবার ইংরেজি ঠেলে কি কয়, কয়টা সোশ্যাল ফাংশন, এটা সামাজিক ব্যাপার, ওর কথা কয় না। তো ওইটা মানলে না কয় এটা ধরেন এটা তো কি কয় জানি ইকোনমিক্যাল থিংস, ওইটা কয় এটা পলিটিক্যাল সাবজেক্ট, ওইটা কয় এটা আছে সুবিধা অসুবিধা, এটা বিভিন্ন ব্যাপার। এমনি আমরা মুসলমান, আমরা আর ভাষা সন্দেহ করিয়েন না, আমরা মুসলমান, ইমান ঠিক আছে। হ্যাঁ, এখন এইটারে এমনি ব্যক্তিগত, ওইটা পারিবারিক, ওইটা সামাজিক, এটা অর্থনীতি, এটা রাজনীতি, এই সব যে ভাগে ভাগে আমরা আলাদা করলাম, আল্লাহর কসম আপনারা মুসলমান হিসাবে আমারে বলেন এই কোরআনের এইভাবে ভাগ করিয়া কিছু বাদ দেওয়ার সুযোগ আছে? নবীকে না মানিয়া শুধু আল্লাহরে বিশ্বাস করি এতটুকু বললে ইমানদার হওয়া যাবে না। ওয়ালাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনা আল্লাহ সায়াকুলুনা আল্লাহ, আসেনি কোরআনে? বিভিন্ন জায়গাতে আছে। এমনকি ফেরাউন যে আল্লাহর ফেরেশতাও বিশ্বাস করত, এই কথার প্রমাণও কোরআনে আছে। তো সুতরাং এরা নাস্তিক ছিল না, এরা সবাই কি আস্তিক ছিল। বুঝেন? আস্তিক বুঝেন? আল্লাহর অস্তিত্ব যারা স্বীকার করে তাদেরকে বলা হয় আস্তিক। আর যারা আল্লাহর অস্তিত্ব স্বীকার করে না, যারা বলে মনে করে যে আল্লাহ বলতে কিছু কি কয় না, দিয়ে আমরা কি রাগনি কোনো আমার উপরে? তা আজকে আপনাকে এই জায়গার অবস্থা, আমি তো আরে শুরুতে কইলাম না আমার সাথে একটু কথা কইতে হইব আপনারা, তাইলে না বুঝে বুঝে আপনারা আমার সাথে মেন্টালি আসেন, নাইলে তো আমি মনে করবো যে ওনারা তো ডিসকানেক্টেড হয়ে গেছে। রিলেটেড কানেক্টেড না থাকলে তো কথা ঢুকবে না ভিতরে। আমার দিকে নজর আছে আপনাদের সবার। তো এখন সব নবীদের সঙ্গে কাফের বেঈমানের দ্বন্দ্বের মূল কারণ ছিল এক জায়গায়, সেটা হলো যে নবী দাবি করেছেন যে তোমরা আমার কথা মতো চলো, আর কাফেরদের কথা ছিল যে তুমি একজন মানুষ, আমিও একজন, কি কথা কয় না, আমিও একজন মানুষ, তুমি যেমন আমিও তেমন, সুতরাং আমি তোমার মানতে যাব কেন? কিন্তু ওই কাফের বেঈমানেরা এটা বুঝতে পারে নাই যে নবী যদিও মানুষ, কিন্তু নবী আল্লাহ কর্তৃক মনোনীত, মানুষের ভোটে ইলেক্টেড নয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সিলেক্টেড। শুধু তাই নয়, রাস্তার একজন মানুষের ধরে এনে আল্লাহ তাআলা বলে দিবেন যে তোমার আমি নবী বানাইলাম, এখন থেকে তুমি আমার এই এই কাজের দাওয়াতি কাজ করো না। নবী এই মার্কা রেডিমেড নয়, বরং যাদেরকে আল্লাহ পাক নবী বানিয়েছেন তাদেরকে দুনিয়ায় আসার আগেই, আল্লাহু আকবার কোন ধরে, তাদেরকে দুনিয়ায় আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তারা তাদের মায়ের পেটে থাকা অবস্থায় তাদেরকে আল্লাহ তাআলা নবুয়তি যোগ্যতা, নবুয়তি মেশিন, নবুয়তি চরিত্র, নবুয়তি মাল মশল্লা যা যা দরকার এগুলো দিয়েই আল্লাহ পাক জমিনে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না জোরে? একটুখানি উদাহরণ দিলে সহজে বুঝবেন। আপনাদের ঘরে কারেন্টের বাতি আছে, অনেকের আছে না ভাই? তো কারেন্টের বাতি এখানে
আপনার সুইচ যখন অফ থাকে তখন কিন্তু বাতি জ্বলে না। কি কথা কয় না যে এই মুরব্বীতে হবে না দিকে চাইছে, হ্যাঁ রে মুরব্বী, তো কারেন্টে বাতি জ্বলে না। যেই না মাত্র আপনি সুইচ টিপ দিবেন সঙ্গে সঙ্গে আপনার ঘরের সবগুলো বাতি জ্বলিয়ে ওঠে, ঠিক নি ভাই? তাইলে টিপ দেওয়ার সঙ্গে সঙ্গে যে জ্বলিয়ে উঠলো, এটা প্রমাণ করে যে বাতি জ্বলার জন্য যা যা মাল মশলা দরকার এগুলো পজিটিভ নেগেটিভ তারের মাধ্যমে অলরেডি এখানে আগে থেকে রেডি আছে। সুবহানাল্লাহ কয় না? শুধু ও সুইচ অন আর অফ, এই অন করার বাকি। তেমনি ভাবে আল্লাহ পাক যাদেরকে নবী বানিয়েছেন তাদেরকে আল্লাহর দ্বীনের কাজ করার জন্য, আল্লাহু আকবার আল্লাহু আকবার, কেমনে বুঝাইতাম আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনের কাজ করার জন্য আল্লাহ পাক তাদেরকে মায়ের পেটে থাকা অবস্থায় যা যা দরকার, কি ভাই বলেন বলেন বলেন, যা যা দরকার এগুলো সব দিয়েই আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছেন। আর যখন আল্লাহ পাক ওই নবুয়তের মেশিনে কুদরতিভাবে যখন নাকি ওই সুইচে টিপ দিয়েছে, তখন থেকেই উনি দাওয়াতি কামে নামে গেছে। আল্লাহু আকবার কয় না? অধিকাংশ নবীর প্রাপ্তবয়স্ক হওয়ার পরেই নবুয়তি কামের সুইচে টিপ দেওয়া হয়েছে, কিন্তু নবুয়তি মেশিন আগে থেকেই যে পাওয়ারফুল ছিল এটা দেখানোর জন্য দুনিয়ার মানুষের একজন নবীর বেলায় আল্লাহ ব্যতিক্রম কারবার ঘটাইয়া বিশ্ববাসীর তা দেখাইয়া দিছে। আল্লাহু আকবার কয় না? বলবেন হুজুর সেই নবী কে? তাইলে একটু কষ্ট করে সূরা মরিয়ম খোলেন, কোরআনে কারিমে। বিবি মরিয়ম আলাইহিস সালাম বিয়ে হয় নাই, কি হয় নাই? আমি এদেরকে বললাম সাউন্ড বাড়ানোর জন্য, এরা বিবি মরিয়মের কি হয় নাই? কি কথা কয় না? বিয়ে হয় নাই, কিন্তু ফেরেশতা আসিয়া বলল যে তুমি ছেলের মা হবে। সুবহানাল্লাহ কয় না? এবং ছেলেও যেমন তেমন ছেলে না, ওই ছেলে নবী হবে, তুমি নবীর মা হবে। সুবহানাল্লাহ কলি গুণে হয় লাগে। বিবি মরিয়ম বললেন কেমনে? লাম ইয়ামসাসনি বাশার, আমার বিয়ে শাদী তো হয় নাই, অবৈধ লাইনও আমার কোনো বয়ফ্রেন্ড, কি রে কথা হয় না, বয়ফ্রেন্ডও নেই। লাম ইয়ামসাসনি বাশার, কোনো পুরুষ তো আমাকে টাচ করেনি, তা আমি কেমনে মা হই? জিবরাইল বললেন এটাই আল্লাহর কুদরতের খেলা। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, এটা শুধু মাওলার কুদরতের খেলা। আর আল্লাহ তাআলা কুদরতিভাবে ঈসা আলাইহিস সালামের রূহ বিবি মরিয়মের ভিতরে দিয়ে দিলেন। গর্ভ মেয়াদ যখন শেষ প্রান্তে, ফেরেশতা আবার আইছে, আপনার বাচ্চা প্রসবের সময় হয়েছে, থাকেন তো মসজিদের এক রুমে ইবাদত বন্দি করেন, এখানে বাচ্চা প্রসব করা যাবে না। বাইতুল মুকাদ্দাস মসজিদ, পূর্ব দিকে বাইতুল লাহাম, কোন দিকে? কোন দিকে? পূর্ব দিকে, ওখানে যাবেন, বাচ্চা প্রসব হবে সেখানে। বাচ্চা প্রসব হওয়ার পরে নানান জনে নানান কথা, কি কথা কয় না, নানান জনে নানান কথা বলবে, আপনি নিজের মুখে কোনো জবাব দেবেন না, বাচ্চার দিকে ইশারা করবেন। যখন বাচ্চা জন্ম হয় আর বাচ্চা নিয়ে বিবি মরিয়ম আসলেন সমাজে, লোকেরা চতুর্দিক থেকে আসলো, ইয়া উখতা হারুনা মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। কি কোরআন আয়াত নাই? এই মরিয়ম, হারুন আলাইহিস সালাম আল্লাহর নবী, নবীর বংশের মাইয়া তুমি। ইয়া উখতা হারুনা, এরে মরিয়ম, আল্লাহর নবী হারুন আলাইহিস সালামের বংশের মেয়ে তুমি। মা কানা আবুকি ইমরাআ সাউইন, তোমার বাবাও তো খারাপ চরিত্রের লোক ছিলেন না। ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার মায়ের ব্যাপারেও জানি, উনি কোনো দুশ্চরিত্রা নারী ছিলেন না। নবীর বংশের মেয়ে হয়ে, এমন ভালো বাবা মায়ের সন্তান হয়ে বিবাহ ছাড়া
ফোলা ফাইলে কই, সুবহানাল্লাহ কয় না। ফাশারাত ইলাইহি, কি আসেনি কোরআনে? মারিয়াম ফেরেশতা যেভাবে শিখাই দিয়ে গেছে, বাচ্চা দিকে ইশারা করল, কিছু বলা থাকলে ওরে বলেন। কালু, তারা বলল, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহাদে সাবিয়্যা, যে বাচ্চা এখনো মায়ের কোলে দোলনায় দোলে, ওই বাচ্চার সঙ্গে আমরা কথা বলবো কিভাবে? আমরা বেকুব নাকি? কি বুঝেন না লাগে? আমরা বেকুব নাকি? আজকে বাচ্চা হইল আর আমরা বাচ্চার সাথে কথা বলবো, তুমি আমাকে ইশারা দাও। এমন সময় ঈসা আলাইহিস সালাম কথা বলা শুরু করলেন। ঠিক আছে, আপনারা কথা বলার দরকার নেই, আমি বলতেছি শুনেন। আল্লাহু আকবার কয় না? ইন্নী আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ। আমি কি মানে কি? আমি আল্লাহর বান্দা। তবে আমি খালি আব্দুল্লাহ আইন, আতানিয়াল কিতাবা, আল্লাহ আমার কিতাব দিয়েছেন, জালানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই অবস্থান করি না কেন আল্লাহ আমাকে বরকতময় করেছেন। আমি অবৈধ কোনো সন্তান হিসেবে দুনিয়ায় আসি নাই। মায়ের গর্ভে যখন ছিলাম তখনও ছিলাম বরকতময়, এখন জমিনে এসেছি এখনো বরকতময়। আল্লাহু আকবার কয় না? কথাগুলি কোরআনে নাই? জালানি নাবিয়্যা, আমার আল্লাহ নবী বানাইছে, জানো কে কয়? কে কয়? ঈসা আলাইহিস সালাম কয়। এই এলাকার ফলোয়া গেল তো লাগা ঠান্ডা হয়ে গেছে, এগুলি বিয়ে শাদী করার মতো। এই জওয়ানেরা, বাবা কথা কবি না তোরা? ঈসা আলাইহিস সালাম বললেন জালানি নাবিয়্যা, আগে কয় আমারে কিতাব দিছে, আমি খালি আব্দুল্লাহ আইন কিতাব লই আইছি। এরপরে কয় জালানি নাবিয়্যা, আমার আল্লাহ নবী বানাইছে। তারপরে কয় আসসালামু আলাইয়া ইয়ামা বুলিদতু ওয়া ইয়ামা আমুতু ওয়া ইয়ামা উবাসু হাইয়া, আমার যেদিন জন্ম, যেদিন আমার মৃত্যু হবে, যেদিন আমি হাসরের ময়দানে উঠব, আল্লাহর পক্ষ থেকে আমার প্রতি রয়েছে সালাম। বেয়াদভাগল, সালাম তো দিলিয়ে না, বরং আবার আমার মায়ের ব্যাপারে উল্টাপাল্টা কথাবার্তা বলস। তোরা চিনোস আমারে? তাইলে যেদিন উনি মায়ের গর্ভ থেকে জমিনে আসেন, বক্তব্য এইগুলো তো সেদিনকার। তাইলে নবুয়তের কার্যক্রমের জন্য সুইচটা ওনারটা টিপে হয়েছে জন্মের দিনে। আল্লাহু আকবার কয় না? তারা বাকি নবীদের সেটা আল্লাহ যখন খেয়াল করেছেন তখনই টিপ দেওয়া হয়েছে, কিন্তু আসার সময় সব নবীরাই মাল মশলা লইয়াই আইছে। আল্লাহু আকবার কয় না? এই জন্য ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তার লেখা এই পৃথিবীর সর্বপ্রথম আকায়েদের কিতাব ফিকহে আকবর, সেই ফিকহে আকবরে আমাদের নবীদের বেলায় লিখছেন মুহাম্মাদুন আলাইহিস সালাতু ওয়াস সালাম লাম ইয়ারতাকিব, মুহাম্মাদুন আলাইহিস সালাম মুহাম্মাদুন আলাইহিস সালাম লাম ইয়ারতাকিব সগীরাতান ওয়ালা কাবীরাতান কাত্ত। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63 বছরের জীবনে কখনো কোনো একটা কবিরা গুনাহ তো দূরের কথা, কি কন্যা কন্যা কোনো একটা কই কথা বাহারিও না কামিয়া গে মানবর কুলে সব জি জি আমি কিচেন আর দাওয়াত দিছি না না হুনে ঠিকমতো হুনে যে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63 বছরের জীবনে কখনো কোনো একটা কবিরা গুনাহ তো দূরের কথা, জীবনে কখনো একটা সগীরা গুনাহ করেন নাই। সুবহানাল্লাহ কইবেন না আপনারা? তাইলে নবুয়তি দায়িত্ব পালন শুরু করলেন 40 বছর বয়সে, অথচ জন্ম থেকে গোটা জীবনে কবিরা গুনাহ দূরের কথা সগীরা গুনাহ করেন নাই। কি বুঝা গেছে? এই যে মাসুম হওয়া, সব আলেমরা জানে যে মাসুম হওয়া এটা নবীদের বৈশিষ্ট্য, ঠিক কিনা বলেন আলেম ভাইরা? মাসুম হওয়া নবীদের বৈশিষ্ট্য। সুতরাং জন্ম থেকেই নবী, যদিও সুচটা তখন অফ ছিল, 40 বছর বয়সে
এটা অন করা হয়েছে। আল্লাহু আকবার কয় না জোরে? তা শুধু ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যে ফিকহে একবারে লিখছেন তা নয়। এখন তো আবার কিছু মানুষ বাইরে হইছে, তারা নিজেরা সহিহ হাদিস জানে, ওরা কথা কয় না। যদি আপনি বলেন যে আমি আবু হানিফা লিখছেন, অথবা যদি বলেন যে হেদায়েত কিতাবে আছে কুদরতি আছে, তারা বাধ্য মিয়া এগুলি মৌলবীকে লেখা, আমি হাদিস জানি হাদিস মানি, এই মার্কার একটা গুরু বার হয়েছে নি ভাই, ওরা কথা কয় না। ঠিক আছে বাতিজা, তোর ইমাম আবু হানিফার লেখা বাদ দে, এটাও বাদ দিবি? হ্যাঁ, আল্লাহ আল্লাহ কেমনে বুঝেছেন, কেমনে বুঝেছেন? নবীজি যখন কালেমার দাওয়াত শুরু করেন, কাফের বেঈমানেরা 40 বছর পর্যন্ত নবীর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। ইয়ে কথা কয় না, কোনো অভিযোগ নাই, কোনো আদালতে কোনো একটা মামলা তার বিরুদ্ধে নেই। যেই না মাত্র কোরআন নাজিল শুরু আর কোরআনের দাওয়াত শুরু, এরপরেই সবার শত্রু হয়ে গেলেন আমার নবী। নবীর বিরুদ্ধে কত মামলা, কি ও কথা কয় না দে, কত মামলা, হায় রে, মানবতা বিরোধী মামলার আর কোনো শেষ নেই। এত নারী দর্শন করে, এত মানুষ খুন করে, অথচ 40 বছর পর্যন্ত কোনো আদালতে কোনো মামলা নাই। এরপরে জেতারে মারছে কয়, হেতার বাইয়ে কয় না, আর বাইরে মারে না, তৃতীয় ব্যক্তি আই কয় দেখছি মারছে, ওর কথা কয় না। সরে সরে খালতো ভাই টিভি নাও ভাই, টাউট কোনানের জোয়ানেরা বাজি, তোরা জাগো না সত্যি কথা কইছে। আর লগে এই মালানা সব অন্ত হয়তো দাঁড়িয়ে সাদা হয়ে আইসা, আমার প্রিয় ছাত্রের মধ্যে একজন, বাবারে হাত তখন শেষ বয়স, বিকেল বেলা, নাহলে কেন কথা তোরা। আল্লামা লুৎফুর রহমান রহমতুল্লাহ আলাই, সাইদি সাহেব রহমতুল্লাহ আলাই, আল্লাহর এই বান্দারা আখেরাতের পথে চলে গেছে, আর কাইনলেও তো পাওয়া যাইত না, যাইবনি। আমি ওই মানের কোনো বড় আলেম হইতে না পাইলেও জীবনের তো এখন শেষ বেলা, তো সুতরাং কতক্ষণ আছি তা তো জানি না। প্রিন্সিপাল সাহেব দাওয়াত দিচ্ছেন, আমি আইছি, তো আমার লোক একটু সাড়া দিও বাবা, তোমরা যারা জওয়ান আছো। আল্লাহ, যেটা বলতেছিলাম, 40 বছর পর্যন্ত যেই নবী সবার মুখে মুখে জনে জনে সবাই বলে আল আমিন আর সিদ্দিক, কি কথা কয় না? এই আরবের বুকে একমাত্র আমানতদার, একমাত্র সত্যবাদী ভালো মানুষ একটাই, ভালো মানুষ একটাই, আর কেউ নয়। কুরাইশ বংশের আব্দুল্লাহর এতিম ফোলাটা, সুবহানাল্লাহ কয়, ঠিক নেই? শুধু তাই নয়, 25 বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আমার নবীর জীবনের প্রথম বিয়ে। খাদিজার আগে বিয়ে হয়েছে, স্বামী মারা গেছে, বিশাল সম্পদের মালিক। নবীজির চরিত্র, নবীজির ব্যক্তিত্ব, এগুলো দেখে খাদিজা পেরেশান। এমন এক মহামানবের খেদমত যদি জীবনে করতে পারতাম, জীবনটা আমার ধন্য হইতো, সুবহানাল্লাহ। কিন্তু লজ্জায় নিজের মুখে কিছু বলতেছে না নবীজিকে। দাসীরে কইল, তুমি ওনার কাছে আমার মনের খেয়ালটা একটু জানাও, আমি আমার বাকি জীবনটা ওনার বিবি হয়ে ওনার খেদমত করতে চাই। দাসী যখন নবীজির কাছে বলল, আমাকে দেশের ফোলারা হইলে তো হিগে লগে লগে লাফাই উঠতো, কইতো ইয়া পাইছি। হয়তো লোভ মেরিজ কয় আর এটা তো এলো ভি ননি, এটা লোভ এত হয়, যদিও করে লাভ। নবীজি বললেন, ওনার যদি কোনো খেয়াল থাকে, কার কার? খাদিজার, তাইলে ওনার অভিভাবক যারা, গার্ডিয়ান যারা, তাদের মাধ্যমে, আমার বাবা মা এনা নাই, আমার তো গার্ডিয়ান চাচা আছে, ওর কথা কয় না। ওনার কোনো খেয়াল থাকলে সেটা ওনার গার্ডিয়ানের মাধ্যমে আমার গার্ডিয়ানদের সাথে কথা বলতে বলো, সুবহানাল্লাহ কয় না।
ও যুবক বাবাজিরা, শিখো শিখো, আমরা কোন নবীর উম্মত। গার্ডিয়ানরা আলোচনা করলো, করার পরে আবু তালেব বলল যে ভাতিজা আমারে সম্মান দিছে, ভাতিজা আমারে, কিন্তু আমি এককভাবে সিদ্ধান্ত দিতে পারবো না, আমি আমার ভাতিজার সঙ্গে একটু সরাসরি কথা বলার প্রয়োজন। কি কথা কয় না যে? আর আমাকে দেশে মাশাআল্লাহ কিছু কিছু বাবা আছে, বাবা ফলারে এখানে বিয়ে করাইবে, ফলায় রাজি নাই, বাবা ঘর দরজা সব ভাঙি চুরমার, এমন ঘটনা আছে না নাই? কিন্তু ফলায় জানে যে এই মেয়েটা এটা একটু মানে ফ্রি মাইন্ডের, কারোর কোনো সময় ফিরায় না, ওর কথা বুঝো না, এখন আমি ইশারায় কই দিলাম। এখন ফলায় বাবার কাছে এই শব্দ কেমনে কইবে? বাবা ফলায় কয় যে না আমি এখানে রাজি নেই, বুড়ায় কয় যে না আমি সিদ্ধান্ত নিয়েছি এখানে বিয়ে করতে হইব, মাঝদি বাজারে এত সাইকেল দোকান আছে, ওর কথা কয় না। তারপর ঢাকাতে ওদের বাড়ি আছে, আমি এখানে বিয়ে করাইলে অনেক কিছু পাবো। ফলায় ফরে বেদিছে ওই কথা হইলে বুড়িয়া যান পছন্দ হয়েছে তারে করতে কয় করতেন না, এরকম ঘটনা আছে না নাই? কথা কন না দেখি। নবীজির কাছে যখন আবু তালেব বলল যে ভাতিজা খাদিজার গার্ডিয়ানরা আমার সঙ্গে এই বিষয়টা প্রস্তাব আকারে পেশ করছে, তো আমি তোমার মতামতের জন্য কিছু বলি নেই, তবে ব্যক্তিগতভাবে আমার খেয়াল হইল যে আমাকে তো আর্থিক অবস্থা তেমন ভালো নয়, খাদিজার বিশাল সম্পদ আছে এবং খাদিজা মেয়েটা ভালো, তার চরিত্রে কোনো কলঙ্ক নেই, সব দিক থেকেই ভালো, তা আমার মনে হয় খারাপ হয় না। আর তুমি কি কও? নবীজি বললেন আপনারা মুরব্বীরা যদি ভালো মনে করেন তাইলে আমার আপত্তি নাই। সুবহানাল্লাহ কইতে হবে। তারপরে আনুষ্ঠানিকভাবে আবার দুই পক্ষের মুরব্বীরা বসল। আসাহ সিয়ারের মধ্যে এই ঘটনাটা একবারে বিস্তারিত বর্ণনা আছে আরবিতে। সেখানে লেখা আছে খাদিজার মেয়ে গার্ডিয়ানরা বলল আল্লাহর মেহেরবানি, আমাদের মেয়ে রঙে রূপে গড়নে গঠনে হাজারের মধ্যে একটা, এবং সম্পদ চরিত্র সকল দিক থেকে বাঁচার মতো কোনো কিছু নাই। হয়তো বলতে পারেন যে আমাগো মেয়েটা কুমারী নয়, কি আমাদের মেয়েটা কুমারী নয়, আগে এক বিয়ে হয়েছে, সেটা আমাদের মেয়ের কোনো দোষ নয়। এমন নয় যে জামাইয়ে তালাক দিছে, ওর কথা কয় না। যদি জামাইয়ে তালাক দিত তাইলে বলা যাইত যে মেয়ের দোষ, কিন্তু জামাই মারা গেছে, কি হয়েছে ওর কথা কয় না, জামাই আল্লাহর মাল আল্লাহ লই গেছে। এটা হয়তো ঘাটতি বলতে পারেন যে আমাদের মেয়েটা কুমারী নয়, কিন্তু দোষ নয়। আবু তালেব বললেন আপনার কথা শেষ হয়েছে নি? কহ শেষ হয়েছে। এবার আবু তালেব কয় শুনেন, আপনাদের মেয়ের যেরকম জামাই আল্লাহর মাল আল্লাহ লই গেছে, তা আমার ভাতিজার বেলায় আমার একই কথা যে আমার ভাই আর ভাবি আল্লাহর মাল আল্লাহ লই গেছে। আর আপনারা বলছেন যে আপনাদের মেয়ে তার রং রূপ চরিত্র এই সকল দিক থেকে ভালো, তো এটা আমিও স্বীকার করি যে মেয়ে ভালো যতটুকু জানি। তবে একটা কথা আমি আবু তালেব বলছি আপনাকে, যে আপনারা বলছেন এই মক্কার বুকে আপনাদের মেয়ের মতো এরকম নিষ্কলুষ একটা মেয়ে পাওয়া খুব মুশকিল, আমি তা স্বীকার করি। তবে আমি একটা কথা বলি, আল্লাহর এই আসমানের নিচে, জোরে কয় না আল্লাহু আকবার, আল্লাহর এই আসমানের নিচে জমিনের উপরে আমার ভাতিজার মতো একটা মানুষ আপনারা পাবেন না। তাহলে কি বুঝে গেল যে 25 বছর বয়সে চাচা আবু তালেবের কাছে এটা 100% ক্লিয়ার হয়ে গেছে যে আমার ভাতিজা শুধু মানব নয়, মহামানব। সুবহানাল্লাহ জোরে কয় না। এরপরও যখন কোরআনের দাওয়াত শুরু করলেন তখন কেউ কয় পাগল, কি কয়নি না কয় না, কেউ কয় পাগল, কেউ বলে কবি,
কেউ বলে জিনে পাইছে, কেউ বলে কে জানি তাবিজ করছে, এই জন্য উল্টাপাল্টা বকে, নানান জনের নানান কথা। কেউ বলে জাতির দুশ্মন, পরিবারের মধ্যে ভাঙন ধরাইছে, বাবা তার দলে গেছে, ছেলে আছে আমাকে লগে, ছেলে তার দলে গেছে, বাবা আছে আমাকে লগে, গোটা সমাজটার মধ্যে একটা ছত্রভঙ্গ অবস্থা করে দিল, জাতীয় ঐক্য নষ্ট করে দিয়েছে মোহাম্মদে। এভাবে হাজারো রকমের অভিযোগ আইসেনি না আইয়েন। এই সময় আমার আল্লাহ জবাব দিলেন, নবী গো আপনি এদেরকে বলেন ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন কাবলিহি আফালা তাআকিলুন, আসেনি কোরআনে? এই জন্যই বলছি আবু হানিফা সাহেবের লেখা তোমরা যারা শুধু সহিহ হাদিস মানো তোমার কারণে আপাতত বাদ রাখলাম, কিন্তু আল্লাহর এই কোরআন বলছে যে আল্লাহ তাআলা তখন বলে নবী তাদেরকে বলেন ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন কাবলিহি আফালা তাআকিলুন। কোরআনের দাওয়াত শুরু করার আগে আমার জীবনের 40টি বছর তোমাদের মাঝেই তো আমি কাটিয়েছি। বলো আমার এই 40 বছরের জীবনে, আমার এই জীবনের মধ্যে আপত্তি করার মতো তোমরা কি পেয়েছো বলো? আল্লাহু আকবার কয় না? তাহলে এটা কি চ্যালেঞ্জ নয় কি? তাহলে জন্ম থেকে এই যে নবুয়তি মিশন, নবুয়তি চরিত্র নিয়ে এসেছেন, এই আয়াত কি তার দলিল নয়? চ্যালেঞ্জ তো আল্লাহ তাআলা দিলেন কোরআনে আয়াত নাজিল করে, এই আগের 40 বছরকে সামনে রাখিয়ে। যাক, কথা এদিকে চলে গেছে, এবার আমি মূল পয়েন্টে আসি। আল্লাহ 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 আল্লাহ, মাহফিল ছোট হইল, আল্লাহ আপনি কবুল করেন। সম্মানিত হাজিরিন, আমি যেটা বলতেছিলাম সেটা হলো আখিরাতে যদি জান্নাত পাইতে হয় তাহলে লাগবে ঈমান আর লাগবে নেক আমল। মনে আছে কথা? আর এই ঈমানের জন্য আর নেক আমলের জন্য নবী ছাড়া ঈমানদার হওয়াও যাবে না, নেক আমল করাও যাবে না, নবীকে মানতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আসেনি আয়াত? এই আয়াতে আল্লাহ বলছেন যে হে ঈমানের দাবিদারেরা, তোমরা আমি আল্লাহর আনুগত্য করো আর আমার রাসূলের আনুগত্য করো। যদি এই দুইজনের আনুগত্য করতে তোমরা রাজি না হও তো ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তাহলে তোমরা কাফের আর আমি আল্লাহ কাফেরদেরকে পছন্দ করি না। তাইলে মুমিন হওয়ার জন্য যেমনি ভাবে আল্লাহর আনুগত্য লাগবে তেমনি ভাবে রাসূলের আনুগত্য লাগবে। কি বলেন, লাগবে? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কইলে মুমিন হওয়া যাবে তো? মুহাম্মদুর রাসূলুল্লাহ না বললেও চলে তো? কথা বলে না কেন? চলবে? চলবে না। তা আমার কথা ওখান থেকে আসছিল, পৃথিবীর ইতিহাস, নবীদের জীবনী যা কিছু পড়েছি তাতে বুঝছি বড় বড় কাফেরদের সঙ্গে বিরোধের মূল পয়েন্ট ছিল নবীদেরকে মানা আর না মানা। আমার দেশে যাক, এবার আমি যে আয়াতের অংশ আপনাদের সামনে পড়ছিলাম সেই আয়াতের সঙ্গে আমার এতক্ষণ যা বললাম এটা যোগসূত্রটা কি সেদিকে নজর দেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। নবী গো আপনি বলুন যে যাদের এলেম আছে আর যাদের এলেম নাই এরা দুই দল কি সমান হতে পারে? এই হলো আল্লাহর আয়াত। আর যদি হালে না পিয়া হয় তাহলে তরজমা হবে, নবী পাগলে গরুরে জিজ্ঞাসা করিয়া কেউ হাল চাষ করে না, সুতরাং জিজ্ঞাসার প্রয়োজন নাই, আমি বলতেছি আপনি জানাইয়া দেন যারা আলেম আর যারা আলেম নয় এরা দুই দল কখনো সমান হতে পারে না। সুবহানাল্লাহ কইবেন নি? তাহলে এই যে যারা আলেম আর যারা আলেম নয়, যাদের এলেম আছে আর যাদের এলেম নাই, এই দুই দল সমান হতে পারে না। এখন এই আলেম আর গায়রে আলেম, শুরুতে আমি যেটা বলছিলাম যে আখিরাতে জান্নাতে যাওয়ার জন্য লাগবে ঈমান আর লাগবে নেক আমল, কিন্তু যার কাছে এলেম আছে তাকে বলে আলেম। কি কইছি কোন? বলেন বলেন, কি কইছিলাম? যার কাছে এলেম আছে তাকে বলে আলেম। তাইলে এখন আলেম আর গায়রে আলেম দুই দল সমান হতে পারে না।
কেন পারে না? এলেম মানে হইল জানা। বলেন, এলেম মানে জানা। আর নবীজি কারণেই বলছেন তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপর এলেম তলব করা ফরজ। তার মানে জানার চেষ্টা করা কি কি ফরজ। কারণ জানাটা আগে, মানাটা পরে। না জানলে মানা যায় না। ভাই ভাই কথা বলেন, না জানলে মানা যায় না। তা এখন ইমান আর নেকামল ছাড়া জান্নাত পাওয়া যায় না। এখন ইমান কারে কয়, কেমনে ইমানদার হওয়া যায়, কেমনে ইমান নষ্ট হয়, এইটা যদি নাই জানি তাইলে আমি ইমানদার হইছি কি না তাও তো কইতে পারতাম না। তাহলে বেজার লাগছে না? আমাদের দেশে অনেক মানুষ মনে করে যে আল্লাহ এবং আল্লাহর রাসূল এই দুইজনকে বিশ্বাস করলে, বিশ্বাস করা এটার নাম ঈমান। এটাই আমাদের দেশে অধিকাংশ মানুষের কাছে জানা যে আল্লাহকে বিশ্বাস করা এবং রাসূলকে কি কথা কয় না বিশ্বাস করা, এই বিশ্বাসের নাম ঈমান। বিশ্বাস করলে মুমিন, আর মুমিন হইলে জান্নাত। এটাই তো আমাদের দেশের ধারণা। মনে রাখবেন, আজকের মাহফিলে প্রিন্সিপাল সাহেব সহ আরও আলেম ওলামারা আছেন। আমি আকায়েদের কিতাবে ঈমান এবং কুফরের যে সংজ্ঞা পড়েছি সেটা কিন্তু এটা বলে না। আল ঈমানু হুয়া তাসদীকু বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন উমুরিদ দ্বীনি যুরুরাতান। আর অল কুফরু ইনকারু শাইইন মিম্মা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন উমুরিদ দ্বীনি যুরুরাতান। অর্থ কি? আল্লাহর দ্বীনের মৌলিক বিষয়গুলো, এগুলোকে আপনি সবগুলোকে হক এবং বাস্তব বলে বিশ্বাস করা, এটার নাম ঈমান। আর এখান থেকে কোনো কিছুকে অস্বীকার করা, এটার নাম কুফরি। আমি আবার বলছি, বুঝি নেন? দুই একজন উঠে রওনা দিয়েছেন, কতটুকু আপনি ঈমান বুঝছেন এটা এখনো খবর নাই। আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে দ্বীনের মৌলিক বিষয় যেগুলো নিয়ে এসেছেন, যা যা নিয়ে এসেছেন, এই সবগুলোকে সত্য বাস্তব বলে বিশ্বাস করা, এটা ঈমান। আকায়েদের কিতাবে সংজ্ঞা এইভাবে দিস। আর কুফর কোনটা? ইনকারু শাইইন মিম্মা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন উমুরিদ দ্বীনি যুরুরাতান। দ্বীনের মৌলিক বিষয়গুলোর মধ্য থেকে কোন একটাকেও, কোন কিছুকেও অস্বীকার করার নাম কুফর। আমরা দ্বীনের অনেক মৌলিক বিষয় অনেকেই স্বীকার করি না, এরপরও আমরা মনে মনে ভাবি যে আমার তো ঈমান আছে, আমি তো মুমিন আছি। আমাদের কি নজর আছে আপনাদের? কার কার নজর আছে একটু হাত তোলেন তো দেখি, কারা কারা আছেন? হাত নামাইয়েন না। এবার ডাইনি বামে দেখেন কার কার হাতে ওঠে না, তাইলে বুঝে বুঝে জুড়ে কে কে দেন, হাত নামান। আচ্ছা বলেন তো, আপনারা আজকে নামাজ পড়ছেন না? ওযু করছিলেন? ওযুর মধ্যে কয় ফরজ? জোরে কয় না, 4 ফরজ। এই এলাকার এক মুরব্বী 4 ফরজ আদায় করিয়া পুকুরঘাটে থেকে ওযু করিয়া মসজিদের দিকে রওনা দিছে। মসজিদের পাশে ওনার এক বাতিজার দোকান আছে, ওই দোকান এক সাইডে, মসজিদ আর এক সাইডে। যাইতেছে এমন সময় ওই মুরব্বী চাচা মিয়ার ফিস করিয়া একটা আওয়াজ হয়েছে। কি হয়েছে কর না? ফিস করিয়া একটা আওয়াজ হয়েছে। তা আওয়াজ হওয়ার পরে দোকানদার বাতিজা কইল যে চাচা মিয়া আপনি কই যান? কয় যে নামাজের টাইম হয়েছে না, মসজিদে যাই। তো ওযু করবেন না? আর বেটা ওযু করিয়াছি তো। কি কয়? কি কয়? বাতিজা কয় তো ওযু কি আসেনি? কয় কি আসেনি মানে? আছে, সামান্য গেছে।
চাচার কথা হইল অজু কি কথা কয় না তারা, অজু কি সামান্য গেছে। অর্থাৎ হেমিয়া মনে করছে যে ফ্ল্যাটের ভিতরে যে তুফান শুরু হয়েছে, এখান থেকে সামান্য একটু বার হয়েছে আর হেমিয়া গেট বন্ধ করিয়া লাইছে। বুঝছো না, চাচা মিয়া গেট বন্ধ করিয়া লাইছে। এখন চাচার খেয়াল হইল যে সাইড ফরজ আদায় করে উজু করছি, ইয়া সামান্য একটু গেলে কি যায়নি উজু, সুতরাং গেল সামান্য গেছে। আর চাচা কয় যে উজু সামান্য গেছে। এবার আপনারা সবাই আমারে বলেন অজু সামান্য গেছে না ফুরা গেছে? না না, জোরে কইতে হইব তো, এটা ফুরা গেছে তো। তাইলে বাতাসে না সামান্য গেছে, অজু তো ফুরা গেছে। এই কথাটাই আকাদের কিতাবে লিখছে যে বান্দা তুমি যে নিজের ইমানদার বলে মনে করো, কিন্তু দ্বীনের মৌলিক বিষয়গুলো থেকে কোনো একটাকেও যদি কেউ অস্বীকার করে, এতেই অজুর পরে যেরকম সামান্য একটু গেছে আরে পুরো অজু চলে গেছে, তোমারও এরকম দ্বীনের মৌলিক বিষয়ের সামান্য একটু যখন তোমার অস্বীকৃতি পাওয়া গেছে, ওইটার পরে তোমার ঘৃণা প্রকাশ পাইছে, এর দ্বারা তোমার পুরা ঈমান চলে গেছে। ভাইও, যদিও এখন লক্ষ্মীপুর ভিন্ন জেলা হয়েছে, কিন্তু এক সময় তো আমরা সবাই এক জেলায় ছিলাম না? হয়তো মাঝখান দিয়ে সংসার ভিন্ন হয়ে গেছে, না হলে তো আগের এক সংসারের মানুষ আমরা। আপনারা তো আমার যেই সময় নোয়াখালী জেলা বৃহত্তর, তা আমি সহ আপনারা অনেকেই তো ওই সময়ের মানুষ। তো এই কারণে আপনাদেরকে বলছি, বুঝি নেন যে ঈমান এটা হলো আল্লাহ নবীর মাধ্যমে দ্বীনের যে মৌলিক বিষয়গুলো দিয়েছেন এর সবটাকে কবুল করিয়া নেওয়া, এটার নাম ঈমান। আর আপনারা ছোটবেলায় মক্তবের হুজুরে আপনাদেরকে সূরা কেরাত কালেমা মুখস্থ করাইছে নি? একটু আমার লগে বলেন তো, আমানতু বিল্লাহ। সবাই কইছেন? এই মুরব্বি কয় না, বলেন সবাই বলেন। কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু, এরপরে কি? ও মাশাআল্লাহ, মুখস্থ আছে তো। ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, আছে কালেমা, এটা আছে। এটা জামাত ইসলামের লোকেরাই শুধু এই কালেমা পড়ে, আপনারা পড়েন না। কথা কয় না ভাই, শুধু শিবিরের ছেলেরা এই কালেমা পড়ে, আপনারা সবাই পড়েন না। শুধু তবলিগের মুরব্বীরাই পড়ে, আপনারা সবাই পড়েন না। পড়েন তো, মুখে যে কথা বাইরে না কেন? সবাই এই কালেমা স্বীকার করেন? কারা কারা এই কালেমা স্বীকার করেন তারা দুই হাত তোলেন। আল্লাহ আপনি সাক্ষী থাকেন। কি বলছিলেন এই কালেমার মধ্যে? এটা তো ইমানে মুজমাল, ইমানের সংক্ষিপ্ত বর্ণনা। ইমানের কালেমাটার নাম কি? ইমানে মুজমাল। মুজমাল মানে সংক্ষিপ্ত, তার মানে ইমানের সংক্ষিপ্ত বর্ণনা। তো এই কোন কালেমা পড়িয়া সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে আপনি মুমিনের খাতায় নাম লেখাইছেন? খবর নিয়েছেন কোনদিন? শুনেন এবার। আমানতু বিল্লাহ বলেন, সবাই বলেন। আমি ঈমান আনলাম আল্লাহর উপর। কার উপর? কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, তিনি তার নাম ও গুণাবলী নিয়ে যেভাবে আছেন সেভাবেই তার উপর আমি ঈমান আনলাম। সুবহানাল্লাহ। যদিও আল্লাহর আমি দেখি নাই, কিন্তু তার জাত এবং সিফাত যেভাবে আছে আমি সেভাবেই ঈমান আনলাম। আল্লাহু আকবার। আর কি? ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, আর আমি কবুল করে নিলাম। কি করে নিলাম? বলেন সবাই বলেন। ওয়া কাবিলতু বলেন, ওয়া কাবিলতু, আর আমি কবুল করে নিলাম, গ্রহণ করে নিলাম। জামিআ সকল, আহকামিহি তার আইন, ও আরকানিহি এবং আইনের ধারা উপধারা। তাইলে আমি তার সকল আইন এবং আইনের ধারা উপধারা এগুলো আমি কবুল করিয়া নিলাম। ভাইও খেয়াল করেন, বিয়ে হইল, হুজুরে এই প্রিন্সিপাল সাহেব বিয়ে পড়াইছে। দুলারে কইল যে তুমি বলো আমি এই নেকাহ কবুল করিলাম। দুলা কবুল করল, বউ বাড়িতে নিল। বউ দাদি ফানসা দেখাইতো, এই কারণে নাতিনেরও মাঝে মাঝে আদর করে কিছু খাওয়াইছে।
বউরও এখন সাদা খাওয়ার অভ্যাস হয়েছে। এখন জামাইয়ে বউরে বাড়িতে রাখিয়া বাজার দিয়ে রওনা দিল, সদাই কি কি লাগবে বলো? তো যা যা লাগবে এগুলো কইছে, এই লাগে কইছে যে আমার জন্য একটা সাদাও আনিয়েন। এই জামাই যে এত অনভানে খায় না থাকতো সাদা, অন্যান্য সাদাই আনছে, সাদার কথা গেছে বুলি। বাড়িতে আইছে পরে এখন সদের আগে যে যেটা খায় হেতো এটা লাইয়ে খেয়াল বেশি। এখন খুঁজি দেওয়া যে সাদা নাই, তো করলো যে সাদা কই? হা আমি তো ভুলে গেছি। বউ কত সাদার কথা মনে না থাকলে আমার বিয়ে করছো কা? দুলাই কয় যে কোন কেমন সাদার লগে বিয়ের লগে কি সম্পর্ক? ওরা কথা কয় না। তোমার বাবা অনজীবিত আছে, আর ক্লাসমেটের প্রিন্সিপাল হুজুরও জীবিত আছে, জিজ্ঞাসা করো, এদিন কোনো হাজার কথাই হয়নি। কত কেমনে বিয়ে হয়েছে? হুজুরে আমারে কইছে যে আপনি বলেন যে আমি এই নেকা কবুল করিলাম। আমি শুধু এই কবুলে কইছি, এই হাজার কোনো কথাই উঠে না। কইলে যে তুমি যে এরম বেকুব, এই মার্কার ফান্ডা এটা জানলে তোমার কাছে বিয়ে বইতাম না। কবুল করছো তো আমারে? কহ কবুল তো করছি। কবুল হোল্টার ভিতরে আর হাদাও আসছিল। কথা বুঝেন না লাগে আপনারা? কবুলের হোল্টার ভিতরে আমার হাদাও আছে। তুমি যে এরকম বেকুব ফান্ডা এটা বুঝে তোমার কাছে বিয়ে বইতাম না। এবার আপনারা সবাই বলেন, কবুলের হোল্টার ভিতরে কি আসলে হাদা নাইনি? আমার কথাও কয় না। কারণ এই বিবির যা যা প্রয়োজনীয় জিনিস এগুলি দেওয়াটাই তো কথা। এখন অকাবিল তো জামিয়া হাকাম এটা কর নিয়ম। হ্যাঁ, তাহলে আপনি বলছেন আহকাম, এটা আরবি শব্দ, এটা বহু বছর।